WBJEE বা জেইই মেন এক্সাম না দিয়ে বিটেকে অ্যাডমিশন নেওয়া ঠিক হবে কি হবে না, বা ইন ফিউচার কী কী প্রবলেম হতে পারে, এই ধরনের কোশ্চেনের অ্যান্সার এই ভিডিওতে পাবে। আমি পুরোটা ডিসকাস করব, সো পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে। ওকে, সো উইদাউট এনি ফার্দার ডিলে লেট স্টার্ট টুডেজ টপিক। ওয়েলকাম টু মাই চ্যানেল সি ফর কোডিং। এই চ্যানেলে তোমরা কলেজ সম্পর্কে ডিটেলস, এছাড়া ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে বিটেকের কোর্স, অর্গানাইজার, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু কিছু রিলেটেড টপিক শেয়ার করে থাকি। সব কিছু ফ্রিতে পেয়ে যাবে। এছাড়া কোনো কোয়ারি থাকলে আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারো, আমার কাছ থেকে পুরো ফুল সাপোর্ট তোমরা পেয়ে যাবে। তো আজকের মেন টপিকে আসি। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট না দিয়ে বা জেইই মেন না দিয়ে কীভাবে অ্যাডমিশান নেবে বা অ্যাডমিশান নেওয়াটা কি ঠিক হবে? তো প্রথমেই বলি, পৃথিবীতে ইম্পসিবল কিচ্ছু নয়, প্রত্যেকটা জিনিস পসিবল, করা সম্ভব এবং তার উপায় রয়েছে। এক জায়গায় না হলেও অন্য জায়গায় রয়েছে। তো এক্ষেত্রে কিছু কিছু কেস দেখা যেতে পারে। নাম্বার ওয়ান, কোনো প্রবলেমের কারণে, ফিনান্সিয়াল প্রবলেম হোক বা হেলথ ইস্যু হোক, কোনো কারণে হয়তো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বা জি মেন এক্সাম দিতে পারোনি। ওকে, মানে ফর্ম ফিল আপই করতে পারোনি। অ্যান্ড কেস টু, ফর্ম ফিল আপ করেছিলে বাট এক্সাম দিতে পারোনি। সেই দিন কোনো প্রবলেম চলে আসার কারণে বা বিভিন্ন কারণে টাইমে না যেতে, মানে গেটে না যেয়ে পৌঁছানোর কারণে হোক, যে কোনো কারণে এক্সাম দেওয়া হয়নি, সেক্ষেত্রে অ্যাডমিশন নিতে পারবে। এটা কোনো ইস্যুই নয়। ডিরেক্ট অ্যাডমিশন হয় বা রেজাল্টের আগেও সিট বুক করতে পারো। এসব টপিকে আমি একটা ভিডিও বানিয়েছি, সেটাও দেখে আসতে পারো। বাট প্রথমেই বলি, ভিডিওতে ডিটেলসে বলা সম্ভব নয়। কিছু কনফিডেন্সিয়াল কথা থাকে যেটা আমরা ভিডিওতে বলতে পারবো না, কারণ বিভিন্ন কলেজ, বিভিন্ন অথরিটি থেকে স্ট্রাইক দেবে, কারণ সত্যিটা সামনে আনলেই বিপদ। তো সেক্ষেত্রে আমি বলবো আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করো, কিভাবে কি করবে, কি প্রসেস। কারণ আমরা নিজেরা দেখেছি, অনেককে দেখেছি যে ব্রোকার চক্করে পড়ে বা এজেন্সির চক্করে পড়ে অনেক টাকা নষ্ট করতে। ফালতু ফালতু কেন টাকা দেবে? প্রথম কথা, 1 টাকা ইনকাম করতে প্রচুর খাটতে হয়, তো কোথাও টাকা দিয়ে টাকা নষ্ট করে লাভ নেই। আমরা নিজেরা দেখেছি, নিজেদের লাইফেও দেখেছি। তো সেক্ষেত্রে অথেন্টিক প্রসেসে অ্যাডমিশন নিতে পারলে ওয়েল অ্যান্ড গুড। বাট তোমার যখন প্রবলেম হয়েছে, এক্সাম দিতে পারোনি বা ফর্ম ফিল আপ করতে পারোনি, সেক্ষেত্রে উপায় আছে। কিছু কিছু কলেজ অথেন্টিক প্রসেসে অ্যাডমিশন নিয়ে থাকে। কিছু কিছু স্ট্রিমে অ্যাডমিশন নেওয়া যায়, মেন টপ স্ট্রিমগুলোতে না হলেও কিছু কিছুতে হয়, এবং ভালো। এতে কী হবে, তোমার স্বপ্নটা নষ্ট হবে না, তুমি পড়তে পারবে। 1 বছর নষ্ট করা মানে লাইফের 1 বছর চলে যাওয়া, সেটা তুমি বুঝতে পারবে না। যাদের এক্সপিরিয়েন্স আছে তারা জানে যে এই বিষয়টা মানে কতটা আর কি, মানে হার্ট করে আর কি। তাই 1 বছর নষ্ট করার থেকে অ্যাডমিশন নিয়ে নেওয়াটা বেটার, যদি ভেবে থাকো প্রাইভেট কলেজে পড়বে এবং তুমি সেই দিকে নিয়ে এগোবে আর কি। বা অনেক সময় থাকে যে তোমার ডিগ্রিটা পেলেই হলো, সেক্ষেত্রেও অ্যাডমিশন নিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। কারণ তোমার ডিগ্রিটা নিয়ে কাজ, কলেজে যাবে, এক্সাম দিয়ে পাস টাস করে যাবে ইজিলি, ও এমন কোনো হেডেক নয়। অনেকেই থাকে যে আমার বিজনেস আছে, বিজনেস সামলাবো, বাট আমার ডিগ্রি একটা চাই, দেন ওকে, গো টু দ্য প্রাইভেট কলেজ অ্যান্ড টেক ইউর অ্যাডমিশন। তো সেক্ষেত্রে বলবো যাও, অ্যাডমিশন নাও। কিন্তু সেক্ষেত্রে কিছু কিছু কলেজ আছে যেগুলো ভালো, এবং কিছু কিছু কলেজ আছে যারা হয়তো অনেক কিছু অফার করলেও ভালো নয়। সেক্ষেত্রে আমি পার্টিকুলার কলেজের নাম বলতে পারবো না, কারণ এখানে আমার প্রফিট লস কিচ্ছু নেই। আমাকে কলেজ থেকে কোনো টাকাও দেওয়া হচ্ছে না কোনো কলেজ থেকে যে আমি সেই কলেজের নাম বলবো। তো সেক্ষেত্রে বলবো আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করো। সোশ্যাল মিডিয়ার সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে, ইনস্টাগ্রাম, ফেসবুক, সব কিছু দেওয়া আছে। যাও, সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করো, মেসেজ করো, আমি রিপ্লাই করে দেবো। যে কোনো কোয়ারি থাকুক আমার কাছ থেকে জেনে নিতে পারো, কীভাবে অ্যাডমিশন নেবে, আদৌ কলেজটা ঠিক হবে কি হবে না, বা কত ফিস চাইছে, বা বেশি টাকা দিয়ে ভর্তি হবে কেন বেকার। যেটা ন্যাচারাল বা নর্মাল ফিস সেটাই দেবে, কারণ কোনো তফাতই নেই। তুমিও পড়বে, যে র্যাঙ্ক করে এসছে সেও পড়বে, এখানে কোনো ডাউট নেই। তুমি আলাদা, সে আলাদা, এরকম কোনো ব্যাপার না। অ্যাজ ইউজুয়াল সে যেমন পড়ে তুমিও পড়বে। তার জন্য আমার প্রিভিয়াস ভিডিও দেখে নাও, বা এরপরেও যে ভিডিও আসবে হাউ টু চুজ কলেজ, সেগুলো ফলো করতে পারো। সব লিঙ্ক পেয়ে যাবে, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওগুলো, সেখানেও আমি ডিটেলসে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করেছি। সবসময় মনে রাখবে, আমি মনে করি আমাদের লাইফ স্প্যান খুব ছোট। ওকে, তো সেক্ষেত্রে নিজের লাইফে এক্সপেরিমেন্ট করার থেকে প্রত্যেকটা জিনিস অন্যের লাইফ থেকে শিখে নিতে পারো। কিছু কিছু আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি যেটা তোমাদের লাইফে কাজে লাগতে পারে। বা আমি বললাম কন্ট্যাক্ট করো, পার্সোনালি আমি অনেক কিছু গাইড করে দেবো। যখন ফ্রি থাকি রিপ্লাই করে দিই। নিজের ভাই বোনদের গাইড করা এটা আমার কর্তব্য, কেন আমার মনে হয় প্রত্যেক স্টুডেন্টেরই উচিত আর কি হেল্প করে দেওয়া। তো সেক্ষেত্রে আগে ভালোভাবে ডিসিশান নাও কোন স্ট্রিম নিয়ে বা কোন ব্রাঞ্চ নিয়ে তুমি পড়তে চাইছো, দেন কলেজ চুজ করো। দেখো সেই কলেজে সেই অফারটা আছে কি, বা সেই অপরচুনিটিটা দেওয়া হচ্ছে কি, যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ছাড়া অ্যাডমিশন নেওয়া সম্ভব কি সম্ভব না, দেন ডিসাইড করো ফাইনাল। আর একটা জিনিস, ইন ফিউচার কোনো প্রবলেম হবে কি? ইন ফিউচার কোনো প্রবলেম হবে না, যেমন বাকিরা পড়বে তুমিও পড়বে।
কিন্তু কি একটা জিনিস নিজেকে তৈরি করতে হবে বস, কারণ তুমি নিজেকে যদি না বানাও পৃথিবীর কেউ এসে তোমাকে প্লেসমেন্ট পাইয়ে দেবে না, কেউ এসে তোমাকে একটা বেটার জব এনে দেবে না। ওকে, তো নিজেকেই এগোতে হবে লাইফে। রিসেন্টলি রাজস্থান রয়্যালসের হয়ে বৈভব সূর্যবংশী 14 বছর বয়সী ক্রিকেটার, সে সেঞ্চুরি করলো 38 বলে। তো এটা না জোর করে হয় না, এর মধ্যে নিজের একটা জিগার থাকা চাই, নিজের একটা পাওয়ার থাকা চাই যে আমি করবো ব্যাপারটা। তো সেরকম ব্যাপারটা এজ ডাজন্ট ম্যাটার, তুমি চাইলেই করতে পারো। তার জন্য ওই বাবা মা জোর করে পড়াচ্ছে, টিচার এসে পড়া মুখস্থ করে দিচ্ছে, এইভাবে প্লেসমেন্ট বা বেটার জায়গায় যাওয়া যায় না। তখন তুমি কলেজকে দোষ দেবে, ফ্যাকাল্টিকে দোষ দেবে, ইটস নট গুড। তো সেক্ষেত্রে মাথায় রাখবে যা করতে হবে নিজেকেই করতে হবে, গাইড পেয়ে যাবে। মানে আমিও ভিডিওতে অনেক কিছু গাইড করে দিই বিটেকের, বা তোমার সিনিয়ররাও পেয়ে যাবে কলেজে, স্যার ম্যামরাও গাইড করে দেবেন। বাট এমনটা নয় যে তারা তোমাকে লাইফে একটা বেটার জায়গা এনে দেবে। যে কোনো কিছু নিজেকেই করতে হবে, নিজেকেই অ্যাচিভ করতে হবে লাইফে, যে কোনো ফিল্ডেই, শুধু পড়াশুনো বলে নয়, সাকসেস, বিজনেস, যে কোনো ক্ষেত্রেই বলো না কেন। সো আজকের ভিডিওটা এতটাই, আশা করি বোঝাতে পেরেছি তোমাদের ডাউটগুলো, যে ইন ফিউচার কোনো প্রবলেম সেরাম হবে না, হওয়ার কথা নয়। আর চাইলে কিছু কিছু কলেজে অ্যাডমিশন নিতে পারো, এতে কী হবে তুমি স্বপ্ন পূরণ করতে পারবে। আদারওয়াইজ একটা বছর নষ্ট করা, আবার নেক্সট ইয়ার আদৌ র্যাঙ্ক হবে কি হবে না সেটা তোমার উপর ডিপেন্ড করবে। যদিও তুমি যদি ভাবো করবে, পারবে, ডেফিনেটলি পারবে, আর আদারওয়াইজ জোর করে হবে না। সো এতটাই। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কলেজ রিলেটেড কোয়ারি থাকে, কোন কলেজ বেটার হবে বা অ্যাডমিশন নেওয়া ঠিক হবে কি হবে না, বা এখন কি কন্ডিশন চলছে, বা ফি স্ট্রাকচার কি জানতে হলে কমেন্ট করো, বা আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করো, আমি সেখানে বলে দেবো। সব রকম গাইড আমার কাছ থেকে গাইডেন্স পেয়ে যাবে। সো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।